আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি প্রাকৃতিক সৌন্দর্যময় একটি জায়গা। আপনারা দেখেন, আকাশের ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। আমার কাছে খুবই ভালো লাগতেছে আকাশের এই ভিউটা। তো এই জন্য একটু ক্যামেরাবন্দি করলাম। আমি চেষ্টা করি আপনাদেরকে সপ্তাহে একদিন হলো ভালো কিছু ভিডিও দিতে, যাতে করে আপনাদের যতটুকু সময় পান, আপনারা যারা ঘরে বসে থাকেন, প্রাকৃতিকভাবে সৌন্দর্যময় কিছু জিনিসগুলো দেখতে পারেন না, তো তাদের জন্য আমি এই ভিডিওগুলো করে থাকি। তো প্রাকৃতিক যে সৌন্দর্য, মানে যেটা বলার মতো না। আপনারা যদি এদিকে তাকান, অনেক মানুষজন এখানে ঘুরতে আসে, জাস্ট তাদের একটু সময়টা কাটাতে আসে। আর এদিকের যে ভিউটা, জাস্ট ওয়াও। তো আমিও চলে আসলাম দেখার জন্য, ঘুরতেছি আর আপনাদেরকে দেখানোর জন্য হালকা হালকা করে ভিডিও করে নিচ্ছি। দেখুন, পিচ্ছি সবাই, যাদের বাবা মা ছেলে সবাই একসাথে এখানে ঘুরতে আসে। আপনাদেরকে আরেকটু পরে মেন যে ভিউটা সেটা দেখাতে পারবো। এদিকে তাকান। তো বন্ধুরা, চলুন এখন আপনাদেরকে এক্সপ্লেন করি এটা এখানে আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কিভাবে আসলে আপনাদের সুবিধা হবে সেটা। তো এটা হচ্ছে রাজশাহী শহরের প্রাণকেন্দ্র আলুপট্টি মোড় থেকে। যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে পদ্মা নদীতে যাব, পদ্মা নদীর ধারে যাব, তাহলে আপনাদের দেখিয়ে দিবে। এটা হচ্ছে ওই পদ্মা নদীর থেকে যে ধারে আসার পর থেকে এটা হচ্ছে একটা রাস্তা নামার। এখান থেকে আপনি আসলে কোনো রকমের টাকা নিবে না, এক টাকাও কেউ নিবে না, আপনাকে বলবো না টাকার কথা। আর আপনাকে আমাদের যদি আগের প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন, সেখান থেকে যদি আসেন পদ্মা গার্ডেনের ওদিক দিয়ে যদি যান, তাহলে আপনাকে অবশ্যই 10 টাকা করে টুল ফি দিতে হবে। তাই আপনারা এখান দিয়ে আসবেন। এখানকার ভিউগুলো অনেক সুন্দর, আপনারা দেখেন শুধু, জাস্ট ফ্যান্টাস্টিক। খুবই সুন্দর লাগে আমার এইগুলো দেখতে। ঘরে বসে থেকে আপনারা যারা এত সুন্দর সুন্দর ভিউ নিতে চান, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আমার এই ধরনের সুন্দর সুন্দর জায়গার সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখেন, কিছুদিন আগে আমি পদ্মার পাড়ে ভিডিও করছিলাম, যেখানে অনেক পানি ছিল, বাট এখন নদী শুকিয়ে একদম চর পড়ে গেছে। আর এই নদীটা আবার বর্ষার মৌসুমে ভরে যাবে। ঠিক নদীটার ওই পারে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এটা রাত হলে ইন্ডিয়া বর্ডারের লাইটগুলো দেখা যায়। আমি আজকে হঠাৎ করে দেখলাম রাতের বেলা যে কিরে, ওটা তো মনে হয় বর্ডারের লাইট। হ্যাঁ, তো ওখান থেকে দেখা যায়। আমরা তাহলে ভাবেন, রাজশাহী শহরটা মূলত হচ্ছে ঠিক ইয়েতে আপনার বর্ডার কেন্দ্রিক একটা শহর, কারণ এটার ওই পারে হচ্ছে আপনার ভারতীয় বর্ডার। আচ্ছা, ঠিক আছে, হোক। আপনাদের এখন ভিউগুলো দেখেন কি সুন্দর লাগতেছে। মানে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, এই জন্য ভিউটা অনেক সুন্দর আসতেছিল। আর সূর্য ডুবার ভিউটা দেখানোর জন্য আমরা এখানে বসলাম, যে সূর্য ডুববে আমরাও দেখবো, আপনাদের দেখাবো। আর আকাশটার ওইদিকে দেখেন, সূর্য অলমোস্ট ডুবে গেছে, আর একটুটা বাকি আছে। দেন আমরা এটা দেখাচ্ছিলাম। আর নদীতে শ্যাওলা নদীতে দেখেন একটা মাঝি ভাই নৌকা বয়ে যাচ্ছে আর মাছ ধরতেছে। অনেকে নিচে যে আবার ফটো তুলতেছে, অনেকে অনেক রকমই করতেছে, আবার অনেকে গান বাজনা করতেছিল নদীর পাড়ে বসে। তো আমরা সেগুলো এক্সপ্লোর করলাম আর বসে বসে আমাদের সময় কাটালাম, একটু গল্প করলাম, কারণ নদীর পাড়ে বসে গল্প করার মজাটাই আলাদা। আর আপনারা সূর্য ডোবার ভিউটা দেখার জন্য বসেছিলাম, যে আমরাও দেখবো, আপনাদেরকে দেখাবো, তাই এখানে বসেছিলাম আর দেখানোর ট্রাই করতেছিলাম যে দেখেন কত সুন্দর লাগতেছে এই ভিউটা। তো এইগুলো দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা আমাদের শেষ হয়ে গেল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের সাথে আবারও নতুন একটি ভিডিওতে, নতুন একটি পার্টে। তো ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।